ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল। ইতোমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। এমন সময় প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে কি হবে? আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় নেতানিয়াহু গ্রেপ্তার হবেন কিনা সেই আলোচনার মধ্যে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়ে গেলে তাকে গ্রেপ্তার করা হবে। নরওয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করবে বলে জানিয়েছেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এর আগে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর 12 টিভি চ্যানেলের ওয়েবসাইটে এই বিষয়ে একটি প্রতিবেদনে জানিয়েছিল, আন্তর্জাতিক অপরাধ আদালতের 3 বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন, তাহলে এখন থেকে 2 জন রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবেন না। হিব্রু ভাষার এই মিডিয়ার মতে এই রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালান্টকে আর জার্মানি, হল্যান্ড, গ্রিস, ফ্রান্স, জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। তাদের খবরে বিভিন্ন মহাদেশ থেকে এরকম 124টি দেশের নাম রয়েছে। একই সময়ে এই হিব্রু ভাষার সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নেতাদের আশ্বস্ত করেছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোর মধ্যে নেই, তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন। ফজবির তাজ, এটিএন বাংলা।